হঠাৎ করেই এত গরমের মাঝে কোথায় ট্যুরে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে। সেখানে গিয়ে কোন রিসোর্টে উঠেছি এবং সবাই মিলে কি কি মজা করেছি, কোন কোন প্লেসে ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা পাহাড়ে উঠে আমাদের কি অবস্থা হয়েছিল তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছিল। আমার দুলাভাই হলো বৈদ্যুতিক কমিটির একজন সম্মানিত সদস্য, তো সেখান থেকে আমাদের একটা প্ল্যান হয়েছিল বিজয়পুর যাওয়ার জন্য। বিজয়পুর যেহেতু অনেক লং একটা জার্নি ছিল ময়মনসিংহ থেকে, আমরা যেহেতু খুব সকাল সকাল বের হয়েছিলাম তাই বাসা থেকে তো আর নাস্তা করে বের হওয়া হয়নি। তাই একটা রিসোর্টে প্রায় 30 মিনিটের মতো আমরা সবাই একটা ব্রেক নিয়েছিলাম সেখানে নাস্তা করার জন্য। জার্নি করলে যেহেতু বাইরে কিছুই খেতে পারি না, তাই আমি এখানে বাইরে বসে একটু প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম। জার্নি করলে আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, তারপরও আমি ঘোরাঘুরির নাম শুনলে ঘুরতে চলে যাই। আর আমাদেরকে যে রিসোর্টে এনে নাস্তা দিচ্ছিল সেই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। সেখানের গাছ থেকে আম পেড়ে বসে বসে খাচ্ছি। তারপর জার্নি করে আবারও চলে এসেছি বিজয়পুর রিসোর্টে। আগে থেকে রিসোর্টে সবার জন্য রুমগুলো বুকিং করে নেওয়া হয়েছিল। জার্নি করে আসার পর যেন আমরা একটু ভালো করে ফ্রেশ হতে পারি এবং কিছুক্ষণ রেস্টও নিতে পারি। ভালো করে ফ্রেশ হয়ে এখান থেকে এখন আমি একটু রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, গাছপালা দিয়ে একদম রিসোর্টটা ভরা ছিল। অনেক সুন্দর একটা দোলনাও ছিল এখানে। তারা 3 ভাই মিলে খুব সুন্দর করে দোলনায় দুলছে। আমার ভাস্তি এখানে তার ভাইকে একটা ফুল ছিঁড়ে নিয়ে তার কানের মধ্যে গুজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ভাই বোনের অনেক সুন্দর ভালোবাসা দেখতে পেলাম। আর এখানে বাহিরে রান্না হচ্ছিল। সবাই মিলে আবার রেডি হয়ে চলে যাচ্ছিলাম বিজয়পুর। আমাদের রিসোর্ট থেকে মাত্র 5 মিনিট দূরত্ব ছিল বিজয়পুর পাহাড়ের। পাহাড় তো দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দরই লাগে, কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে দমটা বের হয়ে পড়ে। এখন চলে এসেছি বিজয়পুর কমলা বাগানে। আমরা এই ছোট একটা পাহাড়ে উঠতে গিয়ে আমাদের সবার অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছিল। আর এত বেশি গরম ছিল সে আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা সাথে করে পানিও নিয়ে আসিনি। তাই আমরা এই একটা ছোট পাহাড়ে উঠে তারপর আমরা নিচে নেমে আসি। আমাদের কারোর শরীরে আর এনার্জি ছিল না যে অন্য কোনো পাহাড়ে আর উঠবো। আমরা ছোট পাহাড়ে উঠতে গিয়ে পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এমনিতেই লং একটা জার্নি করে এসেছিলাম, তার উপর আবার এত হাঁটাহাঁটি হচ্ছিল। অনেকক্ষণ পর ফাইনালি আমি পাহাড়ের উপরে উঠতে পেরেছিলাম। আমি এখানে বলছিলাম যে আমার দমটা বের হয়ে গিয়েছে একদম। আলহামদুলিল্লাহ, এটা হলো আমার ছোট একটা পরিবার, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কষ্ট হয়েছে এই পারফেক্ট একটা ছবি তোলার জন্য, মানে অনেকটুকু সময় আমাদের নষ্ট হয়েছে। তারপর আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি অন্য একটি স্থানে যাব বলে। আর শুক্রবারের দিনটা এত বেশি গরম ছিল, একটু বাতাসও ছিল না যে একটু শান্তি পাবো। বিজয়পুর পাহাড়ের সাথে একটা নদী ছিল, তো আমরা এখন হেঁটে হেঁটে সেখানে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, নদীটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এই নদীটা দেখে প্রথম আমি মনে করেছি সিলেটের কোনো একটা স্থানে আমরা চলে এসেছি। সিলেটের ভোলাগঞ্জে আমরা যখন গিয়েছিলাম সেম এমন একটা নদী ছিল। এখান থেকেও সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল সেই দূরে। এখানেও অনেকে নৌকা দিয়ে ঘুরছিল, কিন্তু আমরা আর সময় নষ্ট করতে চাইনি। আমরা ভাবছিলাম যে রিসোর্টে গিয়ে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একটু বসে থাকবো। নদীর পাড়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম সবাই মিলে। এই প্লেসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে ঘোরাঘুরি শেষে আমরা রিসোর্টে চলে এসেছিলাম। আসার পরপরই আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমি সকালে কিছুই খাইনি। খাওয়া দাওয়া শেষে আবারও বের হয়েছিলাম নীল নদ দেখার জন্য। এখানে আমার বড় বোন আর দুলাভাইয়ের একটা ছবি তুলে নিচ্ছিলাম আমি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই। এখানে মাশাআল্লাহ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে নীল নদের পাশে একজন বসে নামাজ পড়ছিল। তারপর এখানে প্রকৃতির সাথে আমিও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। ছেলেকে সাদা পাথরে বসিয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। ছেলে তো ছবি একদমই তুলতে চায় না, কথা জোর করে তার সাথে ছবি তোলা হয় আমার। ছবি তুলতে গিয়ে ছেলের সাথে মাঝে মাঝে আমাদের ঝগড়াও লেগে যায় অনেক। দেখেন এখন ছবি তুলতে চেয়েছিলাম, সে মুখটাকে কেমন করে রেখেছে। জোর করে তার সাথে সব সময় ছবি তুলতে হয় আমার। বাচ্চারাই কি এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার বাচ্চারাও কি এমন করে কিনা। সেদিন আমি আমার মেহেদির ছবি ছাড়ার পর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কোথায় ঘুরতে যাবে। সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না, তাই আমি এখন এই ভিডিওতে বলে দেই। আমি বিজয়পুর গিয়েছিলাম ঘুরতে পরিবারের সবার সাথে। বৈদ্যুতিক কমিটি থেকে এই আয়োজনটা করা হয়েছিল। আর ময়মনসিংহ থেকে বিজয়পুর কিন্তু অনেকটা দূরে। যারা বাস জার্নি করতে পারেন না তারা একদিনের ট্যুর অবশ্যই নিবেন না, আমার মতো অনেক বাজে অবস্থা হয়ে যাবে না হলে। এখানে নীল নদের সাথে কিছু ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু পানির কালার তো একদমই নীল না, অনেক অপরিষ্কার হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল। তারপর চলে এসেছি এখানে সাদা পাথরের ছবি তোলার জন্য। থেকে আসলে সবকিছুই সুন্দর দেখা যায়। পাহাড়ে উঠতে গেলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে, তাই আমরা আর উপরে উঠিনি, নিচে থেকে সবাই মিলে ছবি তুলবো এখানে। আর বিজয়পুরের তুলনায় এই সাদা পাথরের জায়গাটাই অনেক বেশি সুন্দর লাগছিল।
ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম, তো সেই ছবিগুলো এই ভিডিওর মাঝখানে অ্যাড করে দিলাম আপনাদের জন্য। এখানে লোকাল কিছু ক্যামেরাম্যান ছিল, সেখান থেকে আমরা এই ছবিগুলো তুলেছিলাম। ছবি তোলার মাঝখানে হঠাৎ করে আমার ছেলে আমাকে একটা ফুল এনে দিয়েছিল, আর ফুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আমার মনটাও ভালো হয়ে গেল যে সে হঠাৎ করে আমাকে ফুল দিল। অনেক বেশি গরম ছিল, তাই এখানে একটু শরবত খেয়ে আবার রিসোর্টে চলে এসেছিল। রিসোর্টে আসার পর দেখি কারেন্ট ছিল না, তাই বাইরে এখানে লটারি খেলা হচ্ছিল। কেউ বোরিং ফিল না করে সবাই যেন একটু এন্টারটেনমেন্ট নিতে পারে, এটা লটারি খেলা হচ্ছিল। আর আমি আমার রুমে একটু চলে যাচ্ছিলাম ফ্রেশ হওয়ার জন্য, কারণ আমি এখন বাসে উঠে পড়বো। খেলা শেষে সবাই কিন্তু আমরা রওনা দিয়ে দিই ময়মনসিংহের উদ্দেশ্যে। এই ছিল আমার আজকের এই বিজয়পুর ব্লগের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা কোন জায়গা থেকে দেখেন এবং কেমন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার পেজে নতুন হলে পেজে ফলো দেবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।